ছাত্র জনতার তোপের মুখে ঘটনাবহুল ৫ আগস্ট শেষ হয় শেখ হাসিনার সরকারের দীর্ঘ ১.৫ দশকের অধ্যায়। উপায় না পেয়ে শর্ট নোটিসে ভারতে পালিয়ে যান টানা চতুর্থবারের মেয়াদে ক্ষমতায় বসা সাবেক প্রধানমন্ত্রী। গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে তিনি হিন্দন বিমান ঘাঁটির সবচেয়ে সুরক্ষিত অবস্থানে রয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। তবে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঢাকা দিল্লির সম্পর্ক পৌঁছায় ভিন্ন মাত্রায়। তবে সরকার পতনের সঙ্গে সেই সম্পর্ক এখন কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে, বিশেষ করে শতাধিক মামলার আসামি শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে। এ নিয়ে মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, শিক্ষার্থী হত্যা মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় বিপদে মোদি সরকার। ৫ আগস্ট সাময়িকভাবে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই আরও কয়েকটি দেশে আশ্রয়ের চেষ্টা চলে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত। কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে যে উপায়ে আশ্রয় চাওয়া হয় তা বাস্তবসম্মত নয় বলে সাফ জানিয়ে দেয় যুক্তরাজ্য। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতেও শেখ হাসিনার আশ্রয়ের আবেদন চাওয়া হয়, কিন্তু কোনো স্পষ্ট বার্তা আসেনি দেশগুলোর সরকারের পক্ষ থেকে। এখন উপায় কি সাবেক এই প্রধানমন্ত্রীর সামনে? এমন বাস্তবতায় মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রীর সামনে মাত্র দুটি পথ খোলা। প্রথমত, তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হয়ে থাকবেন, নয়তো ফিরতে হবে দেশে। তবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত নিয়ে এখনও জানাননি শেখ হাসিনা। মোদি সরকারও শেখ হাসিনার অবস্থান নিয়ে এখনও স্পষ্ট বার্তা দেয়নি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা স্থায়ীভাবে ভারতে অবস্থানের সুযোগ পেলে তা দিল্লিকে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক করতে চ্যালেঞ্জ তৈরি করবে। আর এমনটা ঘটলে মারাত্মক প্রশ্নবিদ্ধের মুখে পড়বে দিল্লির ভূমিকা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। জনাব সভাপতি, এটি বাস্তবিক পক্ষেই দুঃখজনক যে রোহিঙ্গা সংকটের সমাধান না হয় এবং অন্তর্ভুক্তির জন্য মাল্টিলেটারিজম বা বহুপাক্ষিকতাকে আওয়ার ইকোনমি স্টিল ইট ইজ ভেরি স্ট্রং। সুনীল অর্থনীতি বাংলাদেশের উন্নয়নের মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর